মেরি ক্রিসমাস। তো আজকে 25 ডিসেম্বর আর যেমন সেন্টা কি অবস্থা, সেন্টা ক্লজ গিফট দিয়েছে। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, নাম লিখে দিয়েছে পিয়ালি আর অমিত সান্টা ক্লজ। আর এই যে ব্যাগটা দেখছো, এটা সান্টা ক্লজ নিজে হাতে বানিয়েছে। তো চলো দেখি, এই রে এবার চলো তোমাদেরকে দেখাই কি আছে। হাই ফ্রেন্ডস, তো চলো একেবারে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি সান্টা ক্লজ আমাকে কী দিয়েছে। প্রথমেই দেখে নাও, শ্রীহরির ব্যাগে সান্টা ক্লজ দিয়েছে ওয়াও একটা পার্স, এখানে চশমাও লাগানো আছে। আচ্ছা নেক্সট কি দিয়েছে দেখি, ওয়াও একটা প্লেট, আর প্লেটের উপরে একটা টার্টল মানে কচ্ছপ, জাস্ট অ্যামেজিং। নেক্সট এবার সান্টা ক্লজ অমিতকে জিনিস দিয়েছে। তো চলো এই নাও, তোমাকে কি দিয়েছে সান্টা ক্লজ দেখে নাও। ইয়ে ভান্টু তোমারটা ওই দেখো, সান্টা ক্লজ তোমাকে ব্যাগ দিয়েছে। তাড়াতাড়ি দেখো দেখো কি আছে ওই ব্যাগে। হ্যাঁ ওই দেখো, আবার ওই দিকে তাকাচ্ছে। এই টার্টেল নষ্ট হয়ে যাবে, আগে তুমি গুলো দেখো। আগে প্রথমে দেখবে ভান্টু। এই দাঁড়াও, বাহ 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 বাহ, দেখো তো সান্টা ক্লজ তোমায় কি দিয়েছে। দেখাও এদিকে তাকা। ইয়ে ওয়াও, সাইকেল। ও মাই গড, বাইক। দাঁড়াও দাঁড়াও মা, তোমারটা ভিডিও করবে, এখন বের করো না। ওহো, এগুলো আবার কি? ওয়াও, চাবির রিং। ওহো, ওরে বাবা, হাতে নাও হাতে নাও। সান্টা ক্লজ, উই উইশ ইউ আ মেরি ক্রিসমাস। ও গিটার। ইয়ে গিটার, এই ওর চোখের পাশ দিয়ে ইয়েতে। ওহো, চক, বাক্সা এন্ড চক, ওয়ান বাক্সা, one tree. Yo, Christmas tree. Your belt. Oh, what a belt. আর ইউ হ্যাপি বেবি? Oh, what a Cadbury. দেখাও, দেখিয়ে দাও ফ্রেন্ডসদের, বলো মেরি ক্রিসমাস। আর তুমি দেখাও। সব ব্যাগে ঢুকিয়ে রাখো, আবার কালকে সকাল উঠে খেলা করবো। চলো বাবা। ও এখনো হয়নি সকাল বাবা, অন্ধকার হয়নি। এখন ঢুকিয়ে রাখো, ব্যাগে ঢুকাও, ব্যাগে ঢুকাও। দেখি দেখি মামায় কি কি দিয়েছে। দেখি মা, আমি হাত দিয়ে বের করে দিই। ওই হাতি দিও না বাবা। এই দেখো, ও মাই গড, দাঁড়াও গিটটা খুলে দিই। এটার মধ্যে আর নেশাবের মধ্যে না ও মাই গড, কত গিফট, কত গিফট। না দেখাও দেখাও কি গিফট পেয়েছো, দেখাও টুথব্রাশ। দেখাও, টুথব্রাশ দেখাও। ও এটা পাপাকে দাও। ওহো, সান্টা ক্লজ। হেয়ার ব্যান্ড। আই উইশ ইউ আ মেরি ক্রিসমাস। আচ্ছা এবার দেখিয়ে দাও আর কি পেয়েছো। মাথায় পরে থাকো, এটা মাথায় পরে থাকো, দাও পরিয়ে দাও। কি পেয়েছো দেখাও, এদিকে ক্যামেরায় দেখাও। লিটল সান্টা। ওয়াও, নেক্সট নেক্সট কালকে সকালে উঠে খেলা করবো। সাইকেল, বলো নেক্সট সকালে কালকে নেক্সট। এই ব্যাগে ঢোকাও না, ওদিকে এরম ফেলে রাখছো কেন, কালকে বুঝাবে। সোজা করো। ওখানে কোনায় রেখে দাও বাবা। ওয়াও ঠান্ডা অ্যামেজিং।
ওই দেখো হাতি দিচ্ছে দেখেছো? এই দেখো, বসো বসো। বাহ 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 বাহ, শাকালাকা বুম বুম পেন্সিল দেখাও। ইয়ে সান্তা ক্লজ, এদিকে তাকাও, এদিকে। রাখো রাখো বাবু। ক্রিসমাস ট্রি। Wow! আর টুথপেস্ট দেখাও, আর টুথব্রাশ। এই যে এই তো ব্রাশ। ও তোমাকেও ও গিটার। ওয়াও, গিটার। দাও দাও। এটা কেমন বাজে? উমাটা আমি গেলে এবার। তুমি তো কেড়ে নিলে, দাও। আমি করবো মা। দাঁড়া, আবার আরো গিটার কই, আরো গিটার বাবা। দেখি বাবা। হ্যাঁ তাই তো আরো গিটার। ইয়ে, ওই জন্যই বললাম ব্যাগে রাখো, ভেঙে চুরে যায়। এই একটা এই একটা এই আরো গিটার। আমাকে দাও, আমি করবো। টান 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 টান। ইয়ে, বাবা মাথায় ক্যাপটা পরো তুমি। হ্যাঁ? ও মা, এটা কিন্তু বেশ ভালোই ইয়েস। দাও ব্যাগে ভরে দিই। টান টান। এটা গুনু, গুনুর ব্যাগে ওটা ভরছো কেন? গুনুন না, ওগুলোটা এখানে। এটা কি লেখা রয়েছে? এটা কি, এটা কি লেখা? এটা গুনো। কাউ কাউ করে খালি কথা বলছে, দেখো এই লোকটা। এই রে, এই দেখো কি অবস্থা হয়েছে। চুপ চুপ করে বসে থাকো। এই বিশ্বময় খ্রিস্টমাস, এই বিশ্ব- এই সান্তা ক্লজ বেরিয়ে গেছে যা। মাছ দিয়ে। সান্তা। সান্তা ক্লজ আমাকে এটা বন্ধ করে রাখো, ব্যাটারি শেষ হয়ে যাবে। বাবা, বন্ধ করে দেবো? ব্যাগটাই ছেড়ে হ্যাঁ দেবে? ইয়েস ইয়েস। তোমার ব্যাগে রেখে দেয় না তোমার ব্যাগ, এই যে তোমার ব্যাগে সব ভরো, সব ভরো। বাবা ব্যাগে ভরো। বাবা রে, এখন ও ওর পেন্সিলও তো ছিল, এই দেখো। ও এই যে তোমার পেন্সিল, সান্টা পেন্সিল। সান্তা। কেমন লাগলো তোমাদেরকে গিফট? বলো হ্যালো। বলো, থ্যাংক ইউ বাসু সান্টা। থ্যাংক ইউ বাসু সান্তা। তোমাদের গিফট কেমন আমি লাগে? সকাল থেকে উঠেছি, হ্যাঁ, তারপর আমাকে হ্যাঁ, আমাকে দাদু দাদু দিয়েছে। সান্টা, দাদু বাসু দাদু সান্টা দিয়ে তারপর দিয়ে তারপরে আমি দেখলাম যে আমার মাথায় হুম, এমা সব ভরে রাখো। ধরো, তুমি দেখলে যে তোমার মাথায়। টুপি। ও মা, ওকে বাই বলে দাও সবাইকে। চক, এই যে চক, এই যে তোমার চক, বাই বাই। তুমি বাই বলো। চল, পেটে ব্যথা করে মা। ওটা নেটটা নাকি একটা দিয়ে দুটো যাচ্ছে, রাখো দাও ওটা সামনে ব্যাগে। এটা কেমন করে এটা লাইট জ্বলে না। লাইট জ্বলে না, ওটা এমনি। হুম। ওই দেখ সবাই ঠান্ডা। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো আজকে 25 ডিসেম্বর সকালবেলা সান্টা ক্লজ আমাদেরকে কী কী গিফট দিয়ে গেছে সে সমস্ত দিয়ে তোমাদেরকে আজকে দিনটা শুরু করেছি। এখন আমরা বেরিয়ে পড়েছি চার্চ দেখার উদ্দেশ্যে। আমরা জানি যে বিকেল 4টের আগে চার্চ খোলে না, বাট স্টিল আমরা কেন গেছি? কারণ দুটো ছোট ছোট বাচ্চা, তারা 12 মাস ঠান্ডা গরমে ভোগে। এই ছোট ছোট দুটো বাচ্চা নিয়ে আমরা কেন চার্চে বিকেলবেলায় যেতে পারবো না সেটা তোমরা সবাই জানো, কারণ অতিরিক্ত ঠান্ডা। এই সকালবেলাতে আমরা 10:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়েছি। আমরা স্কুটি করে কৃষ্ণনগরের উদ্দেশ্যে বেরিয়েছিলাম। এবার স্কুটি করে যেই আমরা বেরিয়েছি অমনি দেখছি প্রচণ্ড ঠান্ডা হাওয়া, মানে রোদ রয়েছে কিন্তু রোদের তাপ কিন্তু সেরকম নেই। তো আমি ওই জন্য সকালবেলা একদম আমি নিজে স্নান করে নিয়েছি, বাচ্চাগুলোকে স্নান করাইনি, ওর বাবাও স্নান করেনি, সবাই ওর বাবা বাড়িতে এসে স্নান করবে। আর তার মধ্যে দেখে নাও চার্চ আমরা দেখে নিলাম, দেখা টেখার পরে এইবার আমরা চলে গেলাম হচ্ছে জুডিওতে। হ্যাঁ, তোমার কৃষ্ণনগরের মধ্যেই রয়েছে শপিং মল, যেখানে ট্রেন, জুডিও সমস্ত কিছুই রয়েছে। সেই শপিং মলের মধ্যে ওরা জিপ গাড়ি ছিল একটা, ওরা চড়তে প্রচণ্ড আগ্রহী ছিল। তো আমরা ভাবলাম যে ঠিক আছে চলো জিপ গাড়ি ওদেরকে চড়িয়ে দেওয়া যাক। তাহলে 7 পাক জিপ
জিপ গাড়ি চড়তে 100 টাকা নিয়েছে। দুটো বাচ্চা, একটার 50, একটার 50, 100। সেই 7 পাক গাড়ি কিন্তু এইটুকুনি রাউন্ড দেবে, মানে একটা সিঁড়ি রয়েছে, সেই সিঁড়ির পেছন দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে 7 পাক, মানে 5 পাকে 100 টাকা। যেখানে আমরা সকালবেলা বৌনি হয়েছে ওনার, তাই 2 পাক উনি আনন্দ করে ভালোবেসে দিয়েছে। এরপরে জুডিওতে চলে এসেছি। জুডিওতে এসে আমার হাজব্যান্ড, আমার সোনা, আমার জান, আমার ছোট্ট মনার সঙ্গে একটা ভিডিও বানিয়ে নিলাম। আর এই দেখো আমার গুগলি বুড়ি কী করছে, যেটা সান্টা ক্লজ ওদেরকে গিফট করেছে সেই সমস্ত জিনিস পরেই ওরা চলে এসেছে, মানে ক্যাপ, হেয়ার ব্যান্ড। তো জুডিওটা একটু ঘুরে দেখলাম। তবে আমার কাঁচরাপাড়া জুডিওটা বেটার লাগে, এখানে সেরকমভাবে খুব একটা বেশি ভালো কালেকশান আমার দেখলাম না। কসমেটিক্সগুলো দেখলাম, ওখানে ট্রাই মি বলে যে সমস্ত জিনিসগুলো ট্রাই করার জন্য ছিল, এত জঘন্য লোকে কিভাবে যে ওগুলোকে মিসইউজ করেছে, মানে তা না দেখলে একটা লিপ লাইনার একদম পুরো ধেবড়ে রেখেছে, লিপস্টিকগুলো ধেবড়ে রেখে দিয়েছে, কারণ জঘন্য করে রেখেছে। মানে আরে বাবা, ট্রাই করতে বলেছে মানে তার ধাজ্জিয়া উড়িয়ে রেখে দেবো, এত এইরকম মানে করা একদমই ঠিক নয়। তো চলো এইবার আমি ওপরে চললাম, ওপরে রয়েছে ম্যান সেকশন। তো চলো দেখি ছেলেদের সেকশনে আবার কি নতুনত্ব কিছু রয়েছে। না, ছেলেদের সেকশনেও সেই রকম কিছুই নেই। আর জুডিওতে বলে দাম কম, আমার তো সেই আকাশ ছোঁয়া দাম লাগলো। হ্যাঁ, বলে কি রিজনেবল প্রাইস, কোথায় রিজনেবল প্রাইস? ট্রেন্ডস, তারপর আমার তো সব থেকে রিজনেবল প্রাইস লাগে সত্যি কথা বলতে ভি-মার্ট একমাত্র রিজনেবল প্রাইস এবং ভালো কোয়ালিটি। আমার ট্রেন্ডসও মোটেও রিজনেবল প্রাইস লাগে না। আর তোমার জুডিও আমি আজকে ঘুরে দেখলাম, আমার মোটেও রিজনেবল প্রাইস লাগেনি, পরিষ্কার বাংলা কথা। তো যাই হোক, ঘুরে টুরে আমার শখ সত্যি ছিল কৃষ্ণনগর জুডিওতে আসার, আমার হাজব্যান্ড সেটা পূরণ করেছে 25 ডিসেম্বরে। তো ঘুরে ঘেরে দেখলাম, খুব একটা কিচ্ছু পছন্দ হলো না। তো সোজা আবার নিচে চলে এলাম। তো এই দেখো দেখে নাও। আর শীতের পোশাক বলতে আমার প্রচুর শীতের পোশাক রয়েছে, এখনও সেগুলোই আমি পরে উঠতে পারিনি, কারণ শীত আমাদের দেশে 1 মাস চলে, 1 থেকে 2 মাস খুব জোর হলে, ঠিক আছে? সেই 2টো মাসে আমরা কোথাও যাইও না, ছোট বাচ্চা নিয়ে আমরা বেরোইও না। তো এই যে 25শে ডিসেম্বর বেরোলাম, তো ব্যাস এই কিন্তু আমাদের শেষ। আর আমরা না সন্ধে, রাত্রির, দিন, সকাল কোথাওই যাব না, যাওয়ার মধ্যে শুধু স্কুলেরও ছুটি পড়ে গেছে, সুতরাং আর বেরোনোর ঘোরানোর কোনো ইয়ে নেই। সুতরাং ফালতু আমি কেন শীতের পোশাক কিনবো, প্রথম কথা। তাছাড়াও আমরা এখন বিদেশ বিভূইতে বেড়াতেও যাচ্ছি না, কাশ্মীর ভাশ্মীরে আমরা বেড়াতেও যাচ্ছি না, সুতরাং আমরা এখন ও সমস্ত কিনে আমাদের কোনো কাজ নেই। তো দেখো বাইরের থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম এই সমস্ত মলগুলোকে কেমন লাগে কৃষ্ণনগরের। তো এইগুলো দেখলাম, বাচ্চারা খেলা করছে, এর মধ্যে কিন্তু প্রচণ্ড ঠান্ডা হাওয়া চলছে, ওদের নাকে মুখে সমস্ত জড়িয়ে প্রোটেকশান দিয়ে সানগ্লাস পরিয়ে নিয়ে এসেছি। আচ্ছা, এই দেখো কৃষ্ণনগরের আর একটা চার্চের সামনেও চলে এসেছি। এই চার্চটাও অ্যাজ ইউজুয়াল খোলেনি, কিন্তু লোকের ভিড়ে ফেটে পড়ছে। 100টা ফুচকার দোকান, আমাদের স্টেশন মেলার মতন গুচ্ছের মেলার দোকান, 100 টাকার ব্যাগ থেকে শুরু করে হ্যাঁ না ত্যাঁ না, মানে এই দেখো ওদেরকে কীভাবে নিয়ে এসেছি তার একটা ঝলক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই সমস্ত দেখলাম। এইবার ঢুকে পড়েছি মাদারসাটে, কিন্তু মাদারসাটে কিচ্ছু খাওয়ার প্ল্যানিং ছিল না, তার কারণ মা, মানে আমার শাশুড়ি মা রান্না করেছিলেন বাড়িতে মাছের ঝোল, ভাত, ডাল। তো বাড়িতে এসে কিন্তু আমার ওইটা খাওয়ার কথা ছিল আর কি, তো সেই জন্য বাইরে আর কিছু খেতে পারিনি। মানে আর বাইরের খাবার আমি খুব একটা বেশি পছন্দও করি না সত্যি কথা বলতে, এটা কিন্তু ডাহা মিথ্যে কথা, আমি খুবই পছন্দ করি বাইরের খাবার খেতে, কিন্তু এই মুহূর্তে পেটের গোলযোগের কারণে খেতে পছন্দ করছি না। কিন্তু তবুও আমার জেদ এবং বায়নার কারণে আমার স্বামী নিয়ে চলে এলো আমাকে মাদারসাট। ওকে প্রথমে বলেছিলাম আমরা ঘুরতে যাব, একটু দেখতে যাব, কিন্তু দেখবো যেই আর খাবো না, তাই আমার স্বামী আমায় বললো চলো পিয়ালি কিছু তো খাও। আমি বললাম ঠিক আছে চলো তাহলে ভেজ হাক্কা নুডলস নেওয়া যাক।